আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মশিউর রহমান, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ইরেকটাল ডিসফাংশন বা ইম্পোটেন্সি। এটি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে পুরুষদের মধ্যে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই সমস্যাটি হতে পারে, তবে পুরুষদের ক্ষেত্রেই ব্যাপকভাবে এটি ছড়িয়ে পড়েছে। চেম্বারে অনেক সময় 5টা থেকে 6টা রোগীর মধ্যে এই 3টা থেকে 4টা রোগী এই ধরনের রোগী পেয়ে থাকি ক্রনিক ডিজিজগুলোর মধ্যে। তো ইরেকটাল ডিসফাংশন বা ইম্পোটেন্সি, এই বিষয়টি জানার আগে আমরা একটু আলোচনা করি যে আসলে ইরেকটাল ডিসফাংশন কি, যেটা সহজভাবে বলতে গেলে বাংলায় বলতে হয় দ্রুত পতন, যেগুলো মানুষ সাধারণত বলে থাকেন যে সময় কম। এই বিষয়টি ইরেকটাল ডিসফাংশন মানসিক বা শারীরিক অবস্থার একটি চিহ্ন হিসেবে বিবেচিত হয়, যেখানে একজন পুরুষ কোনো ইরেকশন পেতে বা যৌন সংগতির জন্য যথেষ্ট পরিমাণে সেটিকে টিকিয়ে রাখতে বা ধরে রাখতে পারে না। এটি ইম্পোটেন্সি বা পুরুষত্বহীনতা নামেও পরিচিত। এটি একটি বিব্রতকর অবস্থা। এটির কারণে দাম্পত্য জীবন অসুখী হয়, অনেক সময় বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে হয়, পরক্রিয়ার মতো একটা সমস্যা তৈরি হতে পারে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়। তো এই সমস্যার কিন্তু যথেষ্ট ভালো সমাধান হোমিওপ্যাথিতে রয়েছে। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ব্যতি রেখে যদি কেউ চিকিৎসা নেয়, ধৈর্য ধারণ করে, তাহলে কিন্তু সে আবার স্বাভাবিক যৌন জীবন ফিরে পেতে পারে, এটি হলফ করে বলা যায়। তো আমি আজকে 5টি ঔষধ সম্পর্কে আলোচনা করব যেগুলো হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়। এই 5টি ঔষধের মধ্যে আপনার লক্ষণগুলো মিলিয়ে আপনি যদি সেবন করেন যে কোনো একটি ওষুধ, তাহলে কিন্তু আপনি নিরাপদভাবে এবং পুনরায় আবার আপনার যৌন স্বাস্থ্য ফিরে পেতে পারেন। তো এই যে এই রোগটির পিছনে যে সমস্ত কারণগুলোকে সাধারণত উল্লেখ করা হয়, তার মধ্যে রয়েছে ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেশন। এটা একেবারেই সামাজিক বা পারিবারিক রাষ্ট্রীয় জীবনে একটা ওতপ্রোতভাবে পুরুষ মানুষের নিত্যসঙ্গী হয়েছে ডিপ্রেশন। এর সাথে সাথে মদ্যপান এবং তামাক সেবন, হৃদরোগ, যারা স্থূলতা রোগ আছে এবং যারা গনোরিয়াতে আক্রান্ত হয়েছিলেন, এবং গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে, এবং যারা হস্তমৈথুনের মতো সমস্যাতে অভ্যস্ত ছিলেন, এবং অতিরিক্ত যাদের স্বপ্নদোষের মতো সমস্যা ছিল, এই কয়েকটি কারণকেই সাধারণত উল্লেখ করা হয়। এইগুলোই সাধারণত ইরেকটাল ডিসফাংশন বা ইম্পোটেন্সির মতো অবস্থার জন্য দায়ী হিসেবে বিবেচিত। এই সমস্ত কারণে যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নিম্নোক্ত এই 5টি ওষুধের মধ্যে একটি ওষুধ আপনি সেবন করতে পারেন। ওষুধের মধ্যে প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাগনাস্ট। ওষুধটি তাদের জন্য নির্দেশিত হয় যাদের পূর্বে গনোরিয়া ছিল। এখন গনোরিয়া কি, গনোরিয়া সম্পর্কে আপনি আপনার ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করবেন, তাহলে গনোরিয়া কি এটা আপনি পেয়ে যাবেন। এই গনোরিয়াতে যারা আক্রান্ত ছিলেন, এখন বর্তমানে যাদের যৌন জীবন সম্পর্কে কোনো আগ্রহ নেই, যৌনতা সম্পর্কে কোনো আগ্রহ নেই, উত্থানই হয় না বা মানসিকভাবেও এটার কোনো অভাব বোধ করেন না, তাদের জন্য কিন্তু এই অ্যাগনাস্ট অত্যন্ত একটি ফলপ্রদ ঔষধ। এর সাথে আছে পরের ওষুধটি, যেটি আছে ক্যালাডিয়াম স্যাগুই। এটি একটি খুব ভালো ঔষধ। এই ওষুধটি তাদের জন্য ব্যবহৃত হয় যারা কোনো ধরনের ইচ্ছাই পোষণ করেন না, অর্থাৎ যৌন জীবন বলতে যে কোনো জীবন আছে এটা সম্পর্কে তাদের কোনো ইচ্ছাই হয় না। ধূমপানজনিত যাদের আসক্তি আছে, ধূমপান বা গাঁজা এই ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করার ফলে যাদের যৌন জীবন ধ্বংস হয়েছে, যারা আর যৌন উদ্দীপনা পান না, এই ক্যালাডিয়াম স্যাগুই ওষুধটি তাদের জন্য বিশেষ কার্যকর। এই ক্যালাডিয়াম স্যাগুই ওষুধটির আরেকটি গুণ আছে, সেটি হলো কেউ যদি ধূমপান পরিহার করতে চান, ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে কিন্তু এই ক্যালাডিয়াম স্যাগুই তাদের জন্য খুবই ভালো ঔষধ। এরপরে যে ওষুধটি আছে সেলেনিয়াম ওষুধটি ইরেকশন স্বল্প, অর্থাৎ অনেকেই বলে থাকেন যে তাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, যথেষ্টভাবে তাদের বিশেষাঙ্গ শক্ত হয় না বা উত্থান হয় না।
এবং যদিও উত্থান হয় অল্প সময়ের মধ্যেই সেটা পতন হয়। এবং এর সাথে সাথে যাদের কনস্টিপেশন থাকে, যাদের পায়খানাতে গেলে জোরে চাপ দিলে পায়খানার সাথে বীর্যপাত হয়, তাদের জন্য কিন্তু সেলেনিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকর। যাদের মাথায় চুল কম, রোগা পাতলা, চেহারার গরম এবং যাদের চুল ঝরে গেছে, তাদের জন্য কিন্তু এই সেলেনিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকর। এরপরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। এটি একটি ভালো ঔষধ। অল্পতেই যাদের বীর্যপাত হয়, অর্থাৎ সামান্য ইরেকশনেই যাদের বীর্যপাত হয়, সামান্য পুলকেই যারা এই বীর্যকে ধরে রাখতে পারেন না, পতন ঘটে এবং পর্যাপ্ত পরিমাণ উত্থানও হয় না, তো কিছুটা উত্থান হয়, কিছুটা শক্ত হয়, এই ধরনের রোগীদের জন্য কিন্তু লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকর। ওষুধটির আরও একটি বৈশিষ্ট্য হলো, যারা অল্প বয়সেই বয়স্কর মতো দেখায়, যাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং মূত্রযন্ত্রের বিভিন্ন সমস্যা থাকে, দেখতে অনেকটা বয়স্কদের মতো মনে হয়, চুল পেকে যায়, দাড়ি পেকে গেছে, এদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকর। এরপরের যে ওষুধটি আছে নেট্রামিওর বা এই ওষুধটার সাথে সাথে আরেকটি ওষুধ আছে, সেটা হচ্ছে লুফারলুটিয়া। এই ওষুধটি যারা কোনো প্রকার যৌন কার্যে জড়ানোর আশঙ্কা বা আকাঙ্ক্ষা রাখেনি না, অর্থাৎ এটা তাদের কাছে একটা বিতৃষ্ণা, এটা তাদের কাছে মনে হয় যেন একটি পাহাড় সম বাধা, ভয়ে তটস্থ থাকেন অথবা এদের কাছে বিরক্তকর মনে হয়, তাদের জন্য কিন্তু এই লুফারলুটিয়া ওষুধটি অত্যন্ত কার্যকর। এই ছিল আজকে আমার হোমিওপ্যাথির 5টি মেডিসিন। এখান থেকে যে কোনো একটি ঔষধ আপনি যদি সঠিকভাবে আপনার ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে সেবন করেন, তাহলে কিন্তু আপনি একদম স্বাভাবিক যৌন জীবন লাভ করতে পারেন এবং পুলক এবং প্রেরণা সবই ফেরত আসবে। আপনি একটি অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করবেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আর এই সঙ্গে যদি আমার সাথে কথা বলার কোনো ইচ্ছা থাকে এই সমস্যাগুলো নিয়ে, তাহলে আমাকে মেসেঞ্জার অথবা ইনবক্সে আপনি মেসেজ করতে পারেন। আমি অবশ্যই পর্যায়ক্রমে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।